নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা কালকে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমরা যারা কালকে পরীক্ষা দিতে যাচ্ছ তারা মাদ্রাসা সার্ভিস কমিশনে, তো এই মাদ্রাসা সার্ভিস কমিশন তোমাদের জন্য নতুন কিছু গাইডলাইন প্রকাশ করেছে। এই গাইডলাইনগুলো তোমরা একবার হলেও দেখে যাও। এই গাইডলাইনগুলো তোমরা না ফলো করলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না, আর পরীক্ষাটাও কিন্তু দিতে পারবে না। যে গাইডলাইনগুলো মাদ্রাসা সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেই গাইডলাইনগুলো আমি আজকের এই ভিডিও তোমাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। কারণ কালকে তোমরা যে মাদ্রাসা পরীক্ষা দেবে এবং পরীক্ষার পর যে কোয়েশ্চেন পেপার থাকবে সেই কোয়েশ্চেন পেপারের যে সমাধান প্রশ্নগুলোর, সেই সমাধান প্রশ্নগুলো আমি আমার চ্যানেলে কালকেই কিন্তু আপলোড করে দেবো। তাই বলছি তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে যাওয়া যাক গাইডলাইনগুলোতে। মাদ্রাসা সার্ভিস কমিশন মোট 31টা গাইডলাইন প্রকাশ করেছে। এই 31টা গাইডলাইন তোমাদেরকে আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমে আছে দেখো 1 নম্বরে, গো থ্রু দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি, ইন কেস অফ এনি ডিসক্রিপেন্সি ইনফর্ম দ্য কমিশন ইমিডিয়েটলি। অর্থাৎ তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা অত্যন্ত যত্নের সঙ্গে তোমাদেরকে সেই সেন্টারে নিয়ে যেতে হবে। 2 নম্বর, no examine shall be allowed to enter the examination center without the admit card। অর্থাৎ অ্যাডমিট কার্ড ছাড়া তোমাদেরকে কোনোভাবেই পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে দেওয়া যাবে না। 3 নম্বর দেখো, কেয়ারফুলি নোট দ্য এক্সামিনেশন সেন্টার ডেট অ্যান্ড টাইমিং অফ এক্সামিনেশন। তো তোমাদের যে এক্সাম সেন্টার ডেট এবং টাইমিং সেটা অবশ্যই মেনটেন করতে হবে। 3 নম্বর, রিপোর্ট অফ দ্য এক্সামিনেশন সেন্টার 1 hours বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের 1 ঘন্টা আগে এক্সামিনেশন সেন্টার রিপোর্টিং টাইম দেওয়া আছে। এক্সামিনেশন হল উইল বি ওপেন 30 মিনিট বিফোর কমেন্টমেন্টস অফ এক্সামিনেশন। অর্থাৎ এক্সামিনেশন হল 30 মিনিট আগে তোমাদের খোলা হবে। তারপর দেখো, টেক দ্য অ্যালোটেড সিটস 15 মিনিটস বিফোর কমেন্সমেন্টস অফ এক্সামিনেশন। তোমাদের যে পরীক্ষার হলের ভেতর সেটা 15 মিনিট আগে তোমাদেরকে অ্যালাউ করা হবে। 7 নম্বরে, ওএমআর সিট উইল বি ডিস্ট্রিবিউটেড 10 মিনিটস বিফোর কমেন্সমেন্টস অফ এক্সামিনেশন। তোমাদের ওএমআর সিট 10 মিনিট আগে, পরীক্ষা শুরুর আগে তোমাদেরকে বিতরণ করা হবে। পরে দেখো, কোয়েশ্চেন বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড 5 মিনিটস বিফোর কমেন্টমেন্টস অফ এক্সামিনেশন। তোমাদের 5 মিনিট আগে যে কোয়েশ্চেন বুকলেট হয় সেটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। 9 নম্বরে, এক্সামিনস উইল বি ওপেন অন দ্য কোয়েশ্চেন বুকলেটস ইন রিঙ্গিং অফ বেল অ্যাট দ্য কমেন্সমেন্টস অফ এক্সামিনেশন। তোমাদের যে কোয়েশ্চেন বুকলেট থাকবে সেটা যে ঘন্টা পড়বে সেই ঘন্টা পড়ার পরে তোমরা কিন্তু সেটা খুলতে পারবে। 10 নম্বর, examine will be not be allowed to enter the examination hall room after commencement of examination। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর তোমাদেরকে কিন্তু আর কোনোভাবেই সেই এক্সাম সেন্টারে কিন্তু আর পরীক্ষার জন্য অ্যালাউ করা হবে না। পরে দেখো, এক্সামিন shall not be allowed to go to the toilet during the first 1 hours and last 15 মিনিটস অফ দ্য এক্সামিনেশন। তোমাদেরকে পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে কিন্তু টয়লেটে যেতে দেওয়া হবে না এবং লাস্টের 15 মিনিট তোমাদেরকে টয়লেটে যেতে দেওয়া হবে না। 12 নম্বর কি বলছে দেখো, এক্সামিনস শ্যাল নট বি অ্যালাউ টু লিভ দ্য এক্সামিনেশন হল রুম আনটিল দ্য এক্সামিনেশন ইজ ওভার। অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা শেষ হওয়ার আগে কিন্তু কোনোভাবে তোমাদেরকে কিন্তু সেই হল থেকে বা রুম থেকে বেরোতে দেওয়া যাবে না। পরে কি বলছে দেখো 13 নম্বরে, কোয়েশ্চেন বুকলেট অর ওএমআর সিট শুড নট বি টেকেন আউট অফ এক্সামিনেশন হল রুম
আন্ডার এনি সার্কামস্ট্যান্স বিফোর কমপ্লিট সেন্স অফ এক্সামিনেশন, অর্থাৎ কোয়েশ্চেন বুকলেট, ওয়েমার শিট কোনোভাবে তোমাদেরকে পরীক্ষা শেষ হওয়ার আগে তোমাদেরকে কিন্তু সেটা বাইরে নিয়ে যাওয়া হবে না। 14 নম্বরে এক্সামিনস আর অ্যালাউ টু ক্যারি অনলি 7th SLST টেট অ্যাডমিট কার্ড, অরিজিনাল আধার কার্ড, রিসেন্ট কালার পাসপোর্ট ফটো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পেন ইনসাইড দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ তোমাদেরকে শুধুমাত্র যে 7 SLST অ্যাডমিট কার্ড, অরিজিনাল আধার কার্ড, তোমাদের রিসেন্ট ফটোকপি এবং ব্ল্যাক অথবা নীল কালি পেন নিয়ে তোমাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। তারপরে দেখো, আধার নম্বর প্রিন্টেড অন অ্যাডমিট কার্ড শুড ম্যাচ উইথ আধার নম্বর অন এ অরিজিনাল আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেটস। ইফ দ্য আধার নম্বর প্রিন্টেড অন অ্যাডমিট কার্ড does not match with Aadhaar number with the original Aadhaar card of the candidate, he/she will not be allowed enter the examination hall। অর্থাৎ তোমাদের যে আধার কার্ড নিয়ে যাবে সেই আধার নম্বরের সঙ্গে তোমাদের অবশ্যই ছবি এবং নামের যে মিল সেটা অবশ্যই তোমাদেরকে থাকতে হবে, তাছাড়া তোমাদেরকে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা হবে না। 16 নম্বর কি বলছে দেখো, এক্সামিনার নট অ্যালাউ টু ক্যারি এনি টাইপ ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, পেগার, ট্যাব, ল্যাপটপ, ব্লুটুথ ডিভাইস, পেন ড্রাইভ, মাইক্রো চিপস, SD কার্ড, হার্ড ড্রাইভ, ক্যালকুলেটর, এনি টাইপস ইলেকট্রনিক্স, সায়েন্টিফিক ওয়াচ ইটিসি। তোমাদেরকে কোনোভাবে এই সব জিনিসগুলো কিন্তু মোবাইল, ল্যাপটপ, ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে পেন ড্রাইভ, চিপ, কোনো ক্যালকুলেটর কোনোভাবে কিন্তু এগুলো কিন্তু ভেতরে নিয়ে প্রবেশ করা হবে না। 17 নম্বরে ফিল আপ হিজ হার নেম অফ দ্য সেন্টার অফ দ্য কোয়েশ্চেন বুকলেট অ্যান্ড সাইন ইট। তোমাদেরকে নাম, সেন্টারের নাম এবং কোয়েশ্চেন বুকলেট নাম্বার সেখানে লিখে সাইন করতে হবে। 18 নম্বর কি বলছে দেখো, ফিল আপ হিজ হার নেম অফ দ্য সেন্টার, রোল নম্বর, বুকলেট নাম্বার, অ্যাপ্লিকেশন ID, বুকলেট সিরিজ, মিডিয়াম অ্যান্ড অল আদার ডিটেলস অফ ওয়েমার শিট বিফোর অ্যান্সারিং অন দ্য ওয়েমার শিট। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে ওয়েমার শিটে অবশ্যই কিন্তু লিখতে হবে। নিজের নাম, রোল নম্বর, বুকলেট নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, বুকলেট সিরিজ থেকে সব কিছুই তোমাদেরকে লিখতে হবে। 19 নম্বর ডার্কেন অনলি 1 সার্কেলস ফর ইচ অ্যান্সার অন ওয়েমার শিট, ডার্কিং মোর দেন 1 সার্কেলস উইল বি ট্রিট অ্যাজ দ্য রং অ্যান্সার। অর্থাৎ যে 4টে অপশন দেওয়া থাকে সেই অপশনের মধ্যে একটা অপশনকে কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে, তাছাড়া সেটা ভুল হিসাবে গণ্য করা হবে। এরপর 20 থেকে 20, 21, 22, 23, 24 যে গাইডলাইনগুলো আছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। তোমাদের কালি যেগুলো বোল্ডে লেখা আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো বলছি। দেখো আমি 25 দেখো গাইডলাইন্স, ইনভিজিলেটর শুড সাইন বোথ দ্য কপিস অফ দ্য ওয়েমার শিট অ্যান্ড এন্ড অফ দ্য এক্সামিনেশন আফটার চেকিং অল দ্য ইন্টার্স অ্যান্ড ডার্কিংস ডান বাই দ্য এক্সামিন। অর্থাৎ তোমাদের যে ইনভিজিলেটর থাকবে তার অবশ্যই সিগনেচার থাকা আবশ্যক। তোমাদের যে ওয়েমার শিট এবং যে কোয়েশ্চেন পেপার সেটাই কিন্তু সিগনেচার অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। 26 নম্বর কি বলছে দেখো, ইনভিজিলেটর উইল হ্যান্ড ওভার ক্যান্ডিডেটস কপি অফ ওয়েমার শিট আফটার এক্সাম ইজ ওভার অ্যান্ড সাইন বোথ দ্য ইনভিজিলেটর অ্যান্ড দ্য এক্সামিন। অর্থাৎ ইনভিজিলেটর এবং এক্সামিনারের অবশ্যই সাইনটা তোমাদের ওয়েমার শিটে থাকতে হবে। 27 নম্বরে ওয়েমার শিট অরিজিনাল কপি অফ ক্যান্ডিডেটস কপি উইল নট বি ভ্যালিড আনলেস সাইন বা বোথ ইনভিজিলেটর অ্যান্ড দ্য এক্সামিনেশন। 28 নম্বরে কি বলছে, ইফ এনি এক্সামিন ফাউন্ড টু ক্যারি অরিজিনাল ওয়েমার শিট আউটসাইড অফ এক্সামিনেশন হল ইভেন দ্য completion of the examination his her candidates will be cancelled। অর্থাৎ অরিজিনাল ওয়েমার শিট কোনোভাবে তোমরা বাইরে নিয়ে যেতে পারবে না, তাহলে তোমাদের পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হিসাবে গণ্য করা হবে। তারপর কি বলছে, এক্সামিনেশন আর অ্যালাউ টু বি টেক অ্যাওয়ে দ্য রেসপেক্টিভ কোয়েশ্চেন বুকলেট। তোমরা কোয়েশ্চেন বুকলেটটা অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো। এনি এক্সামিনেশন ফাউন্ড দেয়ার আনফেয়ার মিনস এনি কাইন্ড অফ এক্সামিনেশন হল শুড বি ডিসকোয়ালিফাই।
নট উইল বি পেড অফ দ্য এক্সামিনেশান। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনটা আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম। ঠিক আছে, তোমরা এই গাইডলাইনগুলো অবশ্যই তোমরা ফলো করো। আর আমি আশা করছি তোমরা তো কালকে পরীক্ষা, তো সকলেই পরীক্ষা খুব ভালো করে দিও, সবাইকে বেস্ট অফ লাক। আর একটা কথা, যে পরীক্ষা শেষ হওয়ার পরেই আমি আমার চ্যানেলে তোমাদের যে কোয়েশ্চেন পেপারটা থাকবে সেই কোয়েশ্চেন পেপারে অ্যান্সার কি নিয়ে আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব তোমাদের জন্য, একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।